বস্তুতে আসা যাক। এখানে কবি বলতে চেয়েছে টু গ্রাস অর লিভ অর ফ্রুট অর ওয়াল দ্য স্নেল স্টিক্স ক্লোজ নর ফিয়ার্স টু ফল। এখানে স্টিকের পরে টু হয়, স্টিকের পরে টু মানে হচ্ছে লেগে থাকা, বানানটা কি STICK স্টিক, তারপর কি হয় টু, বুঝতে পেরেছো? যেমন আই স্টিক টু আ লাইফ অফ হ্যাপিনেস, আমি একটা সুখের জীবনের সাথে জড়িয়ে রেখেছি নিজেকে, আটকে রয়েছি। তো এখানে কবিতা যেহেতু লেখা হচ্ছে, কবিতা লেখার আগে কী হচ্ছে, ওই প্রিপোজিশনের পরে যে স্টিকের পরে যে টুটা আছে না, টুটাকে নিয়ে কবিতা শুরু করে দিল। কীরকম? টু স্টিক, টু গ্রাস মানে ঘাসের সাথে লেগে থাকা, অর অথবা লিপ অথবা পাতার সাথে লেগে থাকা, লিপ মানে বোঝো তো, আর লিপস হচ্ছে প্লুরাল। টু গ্রাস ঘাসের সাথে লেগে থাকা, লিপ পাতার সাথে লেগে থাকা, অর অথবা ফ্রুট ফলের সাথে লেগে থাকা, অর ওয়াল অথবা দেওয়ালের সাথে লেগে থাকা। দ্য স্নেল স্টিক্স অর্থাৎ কে লেগে থাকে? স্নেল মানে শামুক লেগে থাকে। ক্লোজ মানে একদম নিবিড়ভাবে লেগে থাকে। নর ফিয়ার্স টু ফল, নাকি সে ভয় পায় কিসের? পড়ে যাওয়ার। অর্থাৎ এইখানে যদি এই লাইনটাকে আমরা সাজিয়ে বলি, the snake sticks close to grass or leaf or fruit or wall nor fears to fall without fearing to fall. বুঝতে পেরেছো? এটাকে যদি ব্যাখ্যা করি, উইদাউট ফিয়ারিং টু ফল, তার মানে এখানে বলেছে, কবি বলেছে যে একটা শামুক খুব ওতপ্রোতভাবে ঘাসের সাথে জড়িয়ে থাকে, লেগে থাকে, অথবা একটা পাতার সাথে লেগে থাকে, অথবা একটা ফলের সাথে লেগে থাকে, অথবা দেওয়ালের সাথে লেগে থাকে। বুঝতে পারছো? নর ফিয়ার্স টু ফল মানে উইদাউট ফিয়ারিং টু ফল, মানে ভয় না পেয়ে কিসের সাথে লেগে থাকে শামুক? ঘাসের সাথে, পাতার সাথে, ফলের সাথে, অথবা দেওয়ালের সাথে। অ্যাজ ইফ মানে যেন, ASS আর তার সাথে ইফ, অ্যাজ ইফ মানে যেন, অ্যাজ ইফ হি গ্রিউ দেয়ার, এমনভাবে লেগে থাকে, হি গ্রিউ দেয়ার সে যেন সেখানে জন্মেছিল। গ্রো মানে জন্মগ্রহণ করা, আর গ্রোয়ের পাশ কি? গ্রিউ। অ্যাজ ইফ হি গ্রিউ দেয়ার মনে হচ্ছে যে যেন শামুকটা সেখানে জন্মেছিল। হাউস অ্যান্ড অল টুগেদার, হাউস অ্যান্ড অল টুগেদার মানে শামুক নিজে একটা ঘর, আবার শামুক নিজেই একটা কি কি একটা জীব, তাই না? শামুক হচ্ছে এমন একটা জীব যে হচ্ছে ঘর কাম জীব, যাকে ঘরও বলা যায়, জীবও বলা যায়। সে যেন তার ঘররূপী খোলসটার ভেতরে যেহেতু থাকে, ঠিক আছে, ওই জন্য সে ঘররূপী খোলসটার ভেতরে থাকে, তাকে ওই জন্য কবি বলছে হাউস অ্যান্ড অল টুগেদার। তাহলে শামুককে, শামুক যেন তার ঘররূপী দেহটা নিয়ে যেন এমনভাবে আটকে রয়েছে ওই সব জিনিসের সাথে, যেন সে যেন ওখানে জন্মেছিল। বুঝতে পেরেছো? নাও আই এম গোইং টু এক্সপ্লেন দিস ইন ইংলিশ। The snake sticks close to the grass or leaf or fruit or wall, nor fears to fall, as if he grew there, house and all together. It's the snake sticks to either grass or leaf or fruit or wall without fearing to fall. It seems to the poet as if the snake grew there like it's a house and nothing else. Understood? Like it's a house that sticks to a grass, that sticks to a leaf, that sticks to a fruit, that sticks to a wall. Is that clear? Now I am coming to stanza number 2. Within that house secure he hides, when danger imminent betides, of storm or other harm besides of weather. Now I want to tell you, this is also another very fine line or stanza. It's 3 line stanza. Within that house, ওই ঘরটার মধ্যে, within that house মানে ওই ঘরটার মধ্যে, secure he hides, secure মানে নিরাপদ, secure মানে কি? নিরাপদ। he hides তিনি লুকিয়ে রয়েছেন। কিভাবে লুকিয়ে আছেন ওই ঘরটার মধ্যে? নিরাপদভাবে লুকিয়ে রয়েছেন। when the danger imminent, when danger imminent মানে বিপদ, imminent মানে আসন্ন, যখন বিপদ আসন্ন, when danger imminent betides মানে
আগমন, যখন আসন্ন বিপদ আসে, কিসের? অফ স্টর্ম অর আদার হার্ম বিসাইডস অফ ওয়েদার, মানে একটা হচ্ছে ঝড়ের আসা, আর তাছাড়া অন্য অন্য রকমের ক্ষতি যখন আবহাওয়া আবহাওয়া ছাড়া অন্য অন্য যদি বিপদ আসে, সেই সম্পর্কে সে কি করে? লুকিয়ে থাকে। কোথায় লুকিয়ে থাকে? ওই ঘরটার ভেতরে। উইদিন দ্যাট হাউস সিকিওর, মানে ওই ঘরটার ভেতরে সিকিওর মানে নিরাপদ, হি হাইডস লুকিয়ে থাকে। যখন আসন্ন বিপদ এগিয়ে আসে, ঝড় ছাড়াও আরও অন্য অন্য, ঠিক আছে, আবহাওয়াগত, মানে ঝড় তো আবহাওয়াগত, আবহাওয়া ছাড়াও অন্য অন্য ধরনের বিপদের আশঙ্কায় সে কি করে? ওই ঘরের মধ্যে সে নিরাপদ আশ্রয় নিয়ে লুকিয়ে থাকে। ঠিক আছে? Now I am going to explain this in English. Within that house, secure he hides when danger imminent betides of a storm or other harm besides of weather. You know, the snail hides, keeps himself secure or keeps himself secure inside that house in spite of the imminent dangers, understood, like storm or apart from storms, like that of weather, even of he is aware of, or he is aware of other different, understood, imminent dangers as well apart from storm, understood, storm. Give but his horse the slightest touch, his self-collecting power is such, he shrinks into his house with much displeasure. Give, দাও, কবি বলছে give, দাও, but his horns the slightest touch, যদি ওর হর্নস মানে সুরগুলো, দেখবে একটা শামুকের না দুটো সুর থাকে, তুমি দেখেছো কিনা জানি না, দেখে নিও, দুখানা সুর। গিভ হিজ হর্নস, গিভ বাট হিজ হর্নস, মানে অন্য কিছু দিতে হবে না, তার হর্নসটাকে গিভ বাট হিজ হর্নস, আন্ডারস্টুড, কি? দ্য স্লাইটেস্ট টাচ, আন্ডারস্টুড। যদি শামুককে তুমি সামান্যতম, স্লাইটেস্ট মানে সামান্যতম, টাচ, সামান্যতম স্পর্শ করো, হিজ সেলফ কালেক্টিং পাওয়ার, ওর যে একত্রিত করার যে শক্তি, ইজ সাচ, এইরকম, হি শ্রিঙ্কস ইনটু হিজ হাউস উইথ মাচ ডিসপ্লেজার, সাথে সাথে দেখো তুমি না টাচ করলে আর শামুক সেকেন্ডের মধ্যে পুরো ভেতরে নিজেকে ঢুকিয়ে নিল, সেকেন্ডের মধ্যে, তো ওটা করতেও নেই, আর শামুকও নিজেকে ঢুকিয়ে নিতেও দেরি করবে না, সমগ্র যা যতটুকু ও শরীরে যা কিছু বেরিয়েছিল সব ভেতরে ও টেনে নিয়ে চলে যাবে। বুঝতে পেরেছো কীরকমভাবে? উইথ মাচ ডিসপ্লেজার, সে ভীষণ কি তিক্ত হয়ে, মানে তেতো অনুভব করে, অশান্তি অনুভব করে, অসুখ অনুভব করে। বুঝতে পেরেছো? তাহলে এখানে কি হলো? লাইক ইফ ইউ এক্সপ্লেন ইন ইংলিশ, গিভ হিজ, ইফ ইউ গিভ the snake slightest touch, his self-collecting power will start working and he will shrink, he will go inside with much displeasure. Is that clear? Wherever he dwells, wherever he dwells মানে যেখানেই, where কথাটার মানে কি? কোথায়, আর এর সাথে where এর সাথে আমি কি যোগ করব? EVER যদি যোগ করি তখন কি হয়ে যায়? wherever, তখন যেখানেই মানে হয়ে যায়। আমরা বাংলাতে একটা গান শুনেছিলাম, বুঝতে পেরেছো? কি গান বলো তো, বলো তো বাংলাতে আমরা কি গান শুনেছিলাম? বাংলাতে একটা গান শুনেছিলাম, যেখানেই থাকো সুখে থাকো। বুঝতে পেরেছো? wherever you live, live happily. wherever মানে যেখানেই, you live তুমি বাস করো, live happily সুখে থাকো। ক্লিয়ার? তাহলে যেখানেই, যেমন ধরো যেখানেই কথাটা আমরা নিয়ে আসি, কারণ অনেক সময় অনেক ফোনের অ্যাডে দেখবে যেখানেই কথাটা ব্যবহার করা হয়েছে। কিরম বলো তো? হোয়ার এভার ইউ গো আওয়ার নেটওয়ার্ক ফলোস, তুমি যেখানেই যাবে আমাদের নেটওয়ার্ক রয়েছে। ফোন কোম্পানি অ্যাড দেয়, জিওই বলতে পারে, আরে তুমি যেখানেই যাবে, হোয়ার এভার ইউ গো
উই ফলো, আমরা তোমাকে ফলো করছি। ঠিক আছে, ওয়্যার এভারটা শেখানোর জন্য আমি এই কথাগুলো বললাম কিন্তু। ঠিক আছে, এইখানে ওয়্যার এভার হি ডুয়েলস, সে যেখানেই বাস করে, হি ডুয়েলস অ্যালোন, সে একা বাস করে। কে বলো তো? এক্সেপ্ট হিমসেলফ হ্যাজ চ্যাটলস ওয়ান্স, নান। ও ছাড়া আর কোনো কেউ ওর সাথে স্থাবর অস্থাবর কোনো কিছু, ও সম্পত্তি কিচ্ছু বলতে কিছু নেই। ও হি ইজ দ্য ওনার অফ হিজ ওন লাইফ, ও নিজে নিজের জীবনের মালিক। ওয়েল স্যাটিসফাইড টু বি হিজ ওন হোল ট্রেজার, তার মানে ও নিজেকে নিজে নিয়ে অত্যন্ত আত্মতৃপ্ত বোধ করছে। কে? শামুক। এবার চলে এসো, ওয়্যার এভার হি ডুয়েলস, ডুয়েল কথাটার মানে হচ্ছে বাস করা, লিভ। ডুয়েল কথাটার মানে কি? বাস করা। কি বলো বলো, 3 নম্বরটা ফলো করোনি? বলো, এখানে ডুয়েল মানে বাস করা। দেখো, ওয়্যার এভার মানে যেখানেই, হি মানে সে, ডুয়েল মানে বাস করা। ওয়্যার এভার হি, যেখানেই সে, ডুয়েলস, ডুয়েলস হলো কেন বলো তো? এস বসলো কেন বলো তো? থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার বলে, হিটা থার্ড পার্সন, এই জন্য ডুয়েল মানে থাকা, ডুয়েলের সাথে এস ব্যবহৃত হলো। আচ্ছা, ডুয়েল মানে বাস করা, আর একটা বাস করা ইংরেজি কি? লিভ। ভেরি গুড। এখানে বলেছে ওয়্যার এভার হি ডুয়েলস, সে যেখানেই বাস করুক, ওয়্যার এভার হি ডুয়েলস, হি ডুয়েলস অ্যালোন, সে একা বাস করে। এক্সেপ্ট হিমসেলফ হ্যাজ চ্যাটলস নান, মানে ওকে ছাড়া আর ওর কেন কোনো সম্পত্তি নেই। বুঝতে পেরেছো? ও ছাড়া ওই হচ্ছে ওর নিজের সম্পত্তি। কে বলো তো কার নিজের সম্পত্তি? শামুক নিজেই নিজের সম্পত্তি, ও নিজে ছাড়া ওর আর কোনো সম্পদ বলতে কিছু নেই। ওয়েল স্যাটিসফাইড, ও নিজেই নিজের সম্পদ হোক না কেন তা নিয়েই সে কি হচ্ছে? ওয়েল স্যাটিসফাইড, সে ভীষণ তৃপ্ত। টু বি হিজ ওন হোল ট্রেজার, সে নিজেই নিজের সম্পদ হওয়ার জন্য সে খুশি। বুঝতে পেরেছো? সে আত্মতৃপ্ত নিজেই নিজের সম্পদ হওয়ার জন্য। Now I am going to explain this in English. Wherever he dwells, wherever the snail lives, wherever. Yes, I'm just telling you, I'm going to explain this in English because this is, you have to write in English also. You have to answer the question in English or not. তুমি যতই বাংলাতে পড়ো না কেন, উত্তরটা তোমাকে কিসে লিখতে হবে? ইংলিশে লিখতে হবে। তা আমাকে সেটা ভুললে হবে না। তুমি ছাত্র হিসেবে ভুলে যাও, কিন্তু আমি মাস্টার হিসেবে আমার সবসময় মাথায় রাখতে হবে, তোমাদেরকে এখনও পর্যন্ত যা পড়িয়েছি ওগুলো সব উত্তরগুলো তোমাকে ইংলিশে লিখে আসতে হবে। তাহলে বোঝাটা কার মাথার উপরে আছে? আমার মাথার উপরে আছে, তাই তো? আর এটা মাধ্যমিকের বোর্ডের পরীক্ষা, এটা খেলা কথা না। এতদিন স্কুলে পরীক্ষা দিয়েছো, এখন আমার কি চিন্তা করতে হবে? স্কুলের পরীক্ষার বাইরে গিয়ে তুমি পরীক্ষা দিচ্ছ। That's why I'm telling you, don't cut in the middle of my talk and try to listen to what I'm saying. You need to listen to what I'm saying. Why are you angry with me like this? Okay. Sit for a second. I'm just making you understand all this. Wherever he dwells means wherever he lives. Will you please listen? Wherever you Anish, you listen to me. Wherever he lives, wherever he dwells alone, he lives alone. Except himself has chattels none. He is the owner of himself. He thinks as if he is the owner of his own life, and he thinks as if he is an asset himself. Well satisfied to be his own whole treasure. It means he is well satisfied that he is the owner of his own treasure. Understood? Thus hermit like his life he lives. He leads his life like a hermit. দাস মানে এইভাবে, দাস ইংরেজি কি? দাস মানে এইভাবে। দাস হারমিট লাইক মানে সাধুর মতো, এইভাবে সাধুর মতো। হিজ লাইফ হি লিভস, তার জীবন সে যাপন করছে। নর পার্টনার অফ হিজ ব্যাঙ্কোয়েট নিডস, মানে ওর বিকেলের খাবারকে বলা হয় ব্যাঙ্কোয়েট। বুঝতে পেরেছো? নর পার্টনার অফ হিজ ব্যাঙ্কোয়েট নিডস, ব্যাঙ্কোয়েট মানে হচ্ছে বিকেলের খাবার। বুঝতে পেরেছো? বিকেলে যে খাবারটা দেওয়া হয় সেটাকে বলে ব্যাঙ্কোয়েট। হোটেলে যেরকম ব্যাঙ্কোয়েট পার্টি হয় বিকেলবেলা,
বিশাল পরিমাণে লোকদের আমন্ত্রণ করে খাওয়ানো হয় সেটাকে আর বিয়ে বাড়ির খাওয়াটাকে ব্যাঙ্কোয়েট বলতে পারো। এখানে বলছে নট পার্টনার অফ হিজ ব্যাঙ্কোয়েট নিডস, ওর প্রয়োজন নেই ওর কোনো বিকেলের খাবার খাওয়ার সাথীর। অ্যান্ড ইফ হি মিটস ওয়ান, যদি তার দেখা হয় কারোর সাথে, ওনলি ফিটস দ্য ফাস্টার, তাহলে সে দ্রুত খেতে শুরু করে। বুঝতে পেরেছ? কে দ্রুত খেতে শুরু করে? শামুক। Does hermit like his life he leads? He leads his life like a hermit. Understood? He leads his life like a hermit. সে এইভাবে সে সাধুর মতো যে স্বাদ ধুয়ে ফেলেছে। বুঝতে পেরেছ? সাধু যে স্বাদ ধুয়ে ফেলেছে। Does he hermit like his life he leads? He leads his life like that of a hermit. No partner of his banquet needs. He does not need a partner to be a companion of his banquet. Understood? He doesn't need any partner to share his food with him. And if he meets someone while he is eating, only feeds the faster. He eats faster as soon as he sees someone coming. He doesn't want anybody to be his companion, to share his food with him. Understood? He wants to feast upon his own food. He doesn't need a partner. Understood? With whom he wants to share his food. He wants to eat alone because he lives alone. That's why he doesn't need anybody to eat with him. Now the last stanza, which I am going to, last but not the least, the last stanza I am going to finish it. Who seeks him must be worse than blind. Anybody who tries to see, যে কোনো ব্যক্তি যদি কেউ ওকে খোঁজ করে, কাকে খোঁজ করে? কোনো শামুককে খোঁজ করে, মাস্ট বি ওয়ার্স দ্যান ব্লাইন্ড, সে একটা অন্ধের চেয়েও খারাপ হবে। কেন? ইফ ফাইন্ডিং ইট হি ফেলস টু ফাইন্ড ইটস মাস্টার, যদি একে খুঁজতে গিয়ে তার মাস্টারেরই খোঁজ পায়। তার মানে কি? হু ইজ দ্য, আমরা যেমন মনে করে এই আমরা বলি না বর্ণনা করতে গিয়ে, আই এম দ্য মাস্টার অফ মাই ওন লাইফ, আমি নিজের জীবনের কি মাস্টার, আমার আর কোনো মাস্টার নেই। তা আমি তো, ইউ আর দ্য ওনার অফ ইউর ওন লাইফ। তো কেউ যদি শামুকের মাস্টারকে খুঁজতে যায় তাহলে কি হবে? সে বোকা হবে। কেন? শামুক যেহেতু নিজের জীবনের নিজেই সে মালিক। ওই জন্য যেখানে কবি বলছে, ইফ এনিবডি লুকস ফর, আন্ডারস্টুড, দ্য মাস্টার অফ a snail, he will be worse than a blind man. Understood? Is that clear? Have I been able to finish the poem? I hope you have understood. Okay, that's all.